হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন একজনের সাথে আমি পরিচয় করিয়ে দিব যে যার কণ্ঠ আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং সবাই আমার মনে হয় তার কণ্ঠের ভক্ত। গোল্ডেন ভয়েস খ্যাত সৈয়দ ইসমত তোহা, আমাদের শ্রদ্ধেয় তোহা ভাই। আসসালামু আলাইকুম তোহা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাকে এই মুহূর্তে সাথে পেয়ে আমি আরও অনেক বেশি ভালো আছি। তাই নাকি? আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। কথা হচ্ছে কি যে আল্লাহ তাআলা মানুষকে রোগবালাই দেন, আল্লাহ তাআলাই সুস্থ করেন। আল্লাহ আমাকে সুস্থ রেখে যদি তিনি খুশি হন তাহলে আমি খুশি। আল্লাহ যদি আমাকে অসুস্থ রেখে খুশি হন তাহলেই আমি খুশি। এবং সেজন্য আমি বলি যে আমি সবসময় ভালো থাকি। আর ভালো থাকার দর্শকদের জন্য আমি একটু বলে রাখি যে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে যে আমরা বিটিভিতে যে আজানের পরে আজানের দোয়াটা শুনে থাকি, যে দরাজ কণ্ঠের, যে আবেগীয় কণ্ঠের যে দোয়াটা আমরা শুনে থাকি, সেটা কিন্তু আমাদের তোহা ভাইয়ের। তোহা ভাই, একটু যদি আপনি ওই দোয়াটা এখন তো একটু আর ওইটা ওই স্ট্যামিনা তো নাই। নাই। তারপর আমি বলি সামান্য একটু অংশ বলে দিচ্ছি। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো। যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। খুব শর্ট করে বললাম আর কি। অনেক অনেক ধন্যবাদ। আর ধবার যদি আমি একটু ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই যে আপনার এই শুরুটা হয়েছিল কবে? শুরুটা খুলনা বেতার থেকে আমার, কিন্তু আমার এই বেতারে ঢোকাটার পিছনে বিশাল ইতিহাস, এটা কম সময় বলে শেষ করা যাবে না। আচ্ছা। আমি খুব ছোট তখন, ছোট সময় থেকে রেডিও শুনতাম, বাবা শুনতেন। আমি মনে করতাম এর মধ্যে কারা কথা বলে। ওই ছোট মানুষটাকে খুঁজতে গিয়েছিলাম রেডিওতে। মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলার মতো ছোট মানুষ থাকে। ওই ছোট মানুষ খুঁজতে গিয়ে একদিন কারেন্টের শক খেয়ে পড়ে গেলাম। বাবা আমাকে রাগারাগি করলেন। আমি কি শর্টে বলছি কথাগুলো। হুম, হুম। এই তখন থেকে আমার মানে একটাই লক্ষ্য ছিল যে এর মধ্যে কারা কথা বলে, আমি এর মধ্যে কথা বলবো, মানুষ শুনবে। তা আমার কিন্তু কোনো ওস্তাদ ছিল না। আমি নিজেকে নিজে তৈরি করে আমি প্রথম খুলনা বেতারে আমি 70 দশক থেকে অনুষ্ঠান ঘোষক হিসাবে আত্মপ্রকাশ করি। সেখান থেকে সংবাদ পাঠক এবং নাট্যশিল্পী। তারপরে 1985-তে ঢাকায় চলে আসি। ঢাকা থেকে এই 2025, হুম, এতটা সময়ের ইতিহাস তো আসলে কম না না নয়। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আপনার জীবনী দেখতে পাবো। আপনার কি লেখার ইচ্ছা আছে? না, আমার লেখার মতো অত ধৈর্য হয়তো নাই, আর আমার এখন শক্তিও নাই। আমি তো অনেক বছর ধরে কাজ করছি, তো রেগুলার কাজ করতে হয়, প্রতিদিন আমাকে কাজ করতে হয়, কিন্তু ওই কাজ করতে করতে ওই সময়টা আর হয় না। ছোটবেলা আমার বাবার কাছে আমার 4টা ওয়াদা দেওয়া ছিল। আমি 4টা ওয়াদা কিন্তু মেনে চলি সব সময়। সেটা হচ্ছে কি, কোনোদিন কারোর আমানতের খেয়ানত করো না। আমি কখনো করি কোনোদিন কোনো বাহাতের পয়সা ইনকাম করবা না, ঘুষ খাবা না। আমি জীবনে প্রথম সরকারি চাকরি করতে গিয়ে ওখানে 9 মাস না 10 মাস চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়েছি, সরকারি চাকরি, শুধু ঘুষ খাবো না বলে। তৃতীয় কথা হচ্ছে কি, জীবনে কখনো কারো কাছ থেকে একটি পয়সা ধার করবে না। আমার বয়স 70-এর উপরে, 74, আর মাত্র কদিন পরে আমার 75-এ পড়বো। এই 74-75 বয়সে আমি 75টা পয়সা কারো কাছে ধার করি নাই। হুম, আমার কাছে কেউ টাকা পায় না, আমি পাই। ভালো কাজ করে যেতে চাই। আমার জীবনের শ্রেষ্ঠ কাজ হচ্ছে পবিত্র কোরআনের 30 পারা আমার কণ্ঠে রেকর্ড করা আছে, যেটা বাংলাদেশ এবং বহির্বিশ্বে মুসলমান বাংলা ভাষাভাষীরা আমারই তেলাওয়াত। এত সম্পদের কি দরকার আপনাদের? এই নিয়ে যেতে পারবেন না। সুতরাং সম্পদের লোভ করবেন না কখনো।